আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী বলেছেন, আমার নবীর পরে নবীজির সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর ওলিগণ, তাদের ওসিলায় ইসলামটা জিন্দা জীবিত থাকবে, এটা আমার নবী বলেছেন। তো সেই জবরদস্ত একটা আল্লাহর ওলি হযরত আবুল হাসান নূরি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তরের বাদশা আমিরুল কুলুব নামে পরিচিত হযরত আবুল হাসান নূরি। অন্তরের বাদশা, অন্তরের বাদশা আমিরুল কুলুব নামে পরিচিত হযরত আবুল হাসান নূরি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হলেন অসাধারণ তত্ত্বদর্শী, তাপসকুল শিরোমণি। এই জন্য তাকে আবার কামরুস সুফিয়া বা সুফিগণের চাঁদও বলা হয়। তার অন্তরঙ্গ বন্ধু হযরত আহমদ হাওয়ারি রাহমাতুল্লাহ আলাইহির সহচর্যে থেকে তিনি আলোকময় হয়ে ওঠেন। তিনি অন্ধকারে বসে যখন কথা বলতেন, তখন তার মুখ নিশ্চিত প্রতিটি শব্দের সঙ্গে আলো বিচ্ছুরিত হতো, আর সে আলোয় অন্ধকার হতো আলোকোজ্জ্বল। এই জন্য তাকে নূরি উপাধি দেওয়া হয়। মনের মধ্যে তার একটি ক্ষুদ্র সাধনালয় ছিল, সেখানে কোনো আলো ব্যবস্থা ছিল না, কিন্তু তিনি ওই ঘরে পদার্পণ করা মাত্র তাহা আলোর উদ্ভাসিত হয়ে উঠত। তিনি দরিদ্র ও সাধকত্বের চেয়ে ত্যাগ ও উৎসর্গের ওপর খুব গুরুত্ব দিতেন। প্রথমে পরের উপকার কর, পরে নিজের, এই ছিল তার শিক্ষানীতি। তিনি বলতেন, সাধক দরবেশের সঙ্গ ও শিক্ষা গ্রহণ করা ফরজ। নির্জন বাস তার খুব একটা পছন্দ ছিল না। তার মতো এবারত নিষ্ঠ আর কেউ নেই বলে একবার আবু আহমদ মাগরিবি মন্তব্য করেন। হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি এর নাম উল্লেখ করলে তিনি বলেন, হ্যাঁ, তিনিও নন। একবার তিনি বলেন তার কয়েক বছরের সব সাধনা ব্যর্থ হয়ে যায়। মহান নবীগণের উপদেশাবলী নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে তার মনে হয় তার সাধনার মধ্যে হয়তো অহমিকার ছোঁয়া লেগেছে। পরে তিনি নিশ্চিত হন যে সত্যি তার আত্মা রিপু কবলিত। অবশেষে তিনি রিপুর বিরুদ্ধে উঠে পড়ে লাগিলেন, আর তখন থেকে কিছু কিছু গূঢ় তত্ত্ব প্রস্ফুটিত হতে থাকে। রিপুর কোনো ইচ্ছাই তার অপূর্ণ হয় না। তারপর তিনি দজলা নদীতে মাছ ধরার ফাঁদ
পেতে আল্লাহর দরবারে আরজ করলেন। যতক্ষণ না ফাতেমা পড়ছে তিনি ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তার আবেদনে সাড়া দিলেন, প্রচুর মাছ আটকা পড়ল। আর এই বৃত্তান্তটি পেশ করলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহের দরবারে। জুনায়েদ রাহমাতুল্লাহ বললেন, মাছের বদলে সাপ ধরলে নিশ্চয় তাকে অলৌকিক কাণ্ড বলা যেত। তুমি এখন তরিকতের মধ্যম মঞ্জিলে, অতএব এটিকে অলৌকিক না বলে প্রতারণা বলতে হবে। তিনি তখন খাতির তুঙ্গে। সে সময় বাগদাদের এক তরুণ তরিকতপন্থীদের পেছনে লাগল। সে সময় বাগদাদের এক তরুণ তরিকতপন্থীদের পেছনে লাগলো। এদের বিরুদ্ধে নালিশ জানালো রাজ দরবারে। তার অভিযোগ ছিল, এরা গান গায়, নাচে, আজে বাজে কথা বলে। এদের গান ও গজলের ভাষায় ধর্মশূন্যতার পরিচয় প্রকাশ পায়। খলিফা তাদের যথা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, হযরত আবু হামজা, হযরত রকাম রাহমাতুল্লাহ, হযরত শিবলি রাহমাতুল্লাহ, হযরত নুরি রাহমাতুল্লাহ প্রমুখকে গ্রেপ্তার করার আদেশ দিলেন। আদেশ পালিত হলো, সবাইকে হাজির করা হলো দরবারে। আর খলিফা তাদের প্রাণদণ্ডের আদেশ দিলেন। বদ্ধভূমিতে প্রথমে আনা হলো হযরত রকাম রাহমাতুল্লাহকে, কিন্তু হযরত নুরি রাহমাতুল্লাহ তাকে সরিয়ে দিয়ে নিজেই দাঁড়িয়ে গেলেন বদ্ধভূমিতে। সবাই তাজ্জব জল্লাদ কর্কশ কণ্ঠে বলল, তরবারি খুব প্রিয় জিনিস নয়, তার তরাই আসার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছ। তোমার পাড়া এখনো আসেনি, তুমি সরে যাও, সময় হলে ঘাড় পেতে দিও। হযরত নুরি রাহমাতুল্লাহ বললেন, আমাদের নীতি হলো নিজের স্বার্থ বিসর্জন দেওয়া, প্রয়োজনে প্রাণ উৎসর্গ করা। পৃথিবীতে প্রাণী সবচেয়ে প্রিয় জিনিস, তাই নিজের প্রাণ দিয়ে যদি অন্যের প্রিয় বস্তুকে কিছুক্ষণের জন্য রক্ষা করা যায়, তাহলে আমরা পিছিয়ে না গিয়ে এগিয়ে যাই। এজন্য আমি আমার তরিকতের বন্ধুর স্থলে উপনীত হয়েছে। খলিফা গভীর মনোযোগ সহকারে কথাগুলি শুনলেন। তারপর কি যে হলো, ঘাতককে বিরত হতে বললেন। আরো জানালেন, কাজীর দ্বারা নতুনভাবে এদের বিচার করাতে হবে। অতএব বিচার উঠল কাজীর আদালতে। কাজী ব্যক্তিগতভাবে এদের প্রতি খারাপ ধারণা পোষণ করতেন না। বিশেষ করে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহকে তিনি মহাজ্ঞানী বলে জানতেন। হযরত নুরি রাহমাতুল্লাহ সম্পর্কেও তিনি অবহিত ছিলেন। তবে পরীক্ষা করার জন্য তিনি হযরত শিবলি রাহমাতুল্লাহকে বললেন, বলুন তো 20.5 দিনারের যাকাত কত দিতে হবে? হযরত শিবলি রাহমাতুল্লাহ এর চটপট উত্তর, 20.5 দিনার দিতে হবে। সে আবার কেমন কথা? কাজী সবিষমে বলেন, আপনি কার কাছে শিখেছেন? হযরত শিবলি রাহমাতুল্লাহ বললেন, হযরত আবু বকর রাহমাতুল্লাহ শিখিয়েছেন, রাদিয়াল্লাহু শিখিয়েছেন। তার কাছে 40 দিনার ছিল, তিনি সবই দান করেন, একটিও নিজের জন্য রাখেননি। কাজী বললেন, সে হিসাবে তাহলে তো 20 দিনার যাকাত হতে পারে, আরো আধা দিনার দিতে হবে কেন? হযরত শিবলি রাহমাতুল্লাহ বললেন, ওটা দিতে হবে জরিমানা স্বরূপ 20 দিনার জমা করে রাখা হলো কেন? এরপর কাজী হযরত নুরি রাহমাতুল্লাহ কেউ একটি প্রশ্ন করলেন, আর তার উত্তরও পেয়ে গেলেন। তৎক্ষণাৎ বলা বাহুল্য, কাজী এবার লজ্জিত হলেন
এবার কাজীকে প্রশ্ন করলেন, হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এসব কি জিজ্ঞেস করেছেন? আসল কথা তো জিজ্ঞেস করলেন না। শুনুন, দুনিয়াতে এমনও আল্লাহর দাস রয়েছেন যারা আল্লাহর ভয়ে ভীত, যাদের জীবন মরণ নিদ্রা জাগরণ সবই আল্লাহতে সম্পর্কিত। আল্লাহ দর্শন থেকে মুহূর্তের জন্য বঞ্চিত হলেও তারা মৃতবত হয়ে যান। তারা আল্লাহর কাজ সেই শুয়ে থাকেন, তার দ্বারাই পানাহার করেন, কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছে চান। এগুলি হলো প্রকৃত জ্ঞান ও বিদ্যা। আপনি যা জিজ্ঞেস করলেন তা কোনো জ্ঞানের বিষয় নয়। কাজী একথা শুনে দিশেহারা হয়ে গেলেন। তা অতঃপর তিনি খলিফাকে জানিয়ে দিলেন, এসব লোক যদি বিধর্মী হয়ে থাকেন তাহলে আমাকে বলতে হয় দুনিয়াতে একজনও তাওহীদবাদী নেই। কাজীর কথা শুনে খলিফা দরবেশগণকে আবার দরবারে রাখলেন। এবার যথাপযুক্ত সম্মান প্রদর্শন করে বললেন, আপনাদের কিছু কাম্য থাকলে আমাকে বলুন। তারা সবাই বললেন, আমাদের কাম্য এই যে আপনি আমাদের কথা ভুলে যান, আমাদের অন্তরে গ্রহণ না করে পৃথক করে দেওয়াই আমাদের জন্য উত্তম। খলিফা এ ধরনের উত্তর শুনে খুবই অনুতপ্ত হলেন, কাঁদলেনও। তারপর সসম্মানে তাদের বিদায় জানালেন। একদিন হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এক ব্যক্তি নামাজ পড়াকালীন দাড়ির মধ্যে হাত বোলাচ্ছে। তিনি বললেন, আল্লাহর দাড়ি থেকে তোমার হাত দূরে রাখো। আর কেউ খলিফার কাছে নালিশ করলো যে হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি এ ধরনের কুবাক্য বলেছেন। খলিফা হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি এ ধরনের কথা বললেন কেন? হযরত বললেন, দাসের ওপর আল্লাহর অধিকার সে হিসাবে দাসের অঙ্গ প্রত্যঙ্গ তার, অতএব বান্দার দাড়িকে আল্লাহর দাড়ি বললে অন্যায় বলা হয় না। খলিফা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই জন্য যে তিনি তাকে কতল করার হুকুম দেননি। একবার হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তার অন্তর্দ্বন্দ্ব সমাধান জানতে চাইলেন। এই অন্তর্দ্বন্দ্ব চলছে দীর্ঘ 30 বছর, আর তাতে তিনি জর্জরিত শক্তি ও উদ্যমহীন দ্বন্দ্বটি হলো এই যে, যখন প্রভু প্রকাশিত হয় তখন তিনি থাকেন না, আর যখন তিনি প্রকাশিত হন তখন প্রভু থাকেন না। এই নিয়ে তিনি আল্লাহর দরবারে বহু কান্নাকাটি অনুরোধ অবরোধ করেছেন, কিন্তু কাজ হয়নি তার। ওই এক কথা, হয় তুমি থাকবে, না হয় আমি তার কথা শুনে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যদের বললেন, যদি আল্লাহর প্রেমে ভাবনায় বিভোর কাউকে দেখতে চাও তো হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে নাও। হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি এর উদ্দেশ্যে বললেন, আপনার এরকম হওয়া উচিত যে আল্লাহ প্রকাশিত হন বা গোপন থাকুন, কোনো অবস্থায় আপনি থাকবেন না, কেবল তিনি থাকবেন। একবার কয়েকজন লোক এসে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহিকে খবর দিলেন যে হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি একখণ্ড পাথরের ওপর বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছেন। নাওয়া খাওয়া নিদ্রা বিশ্রাম কিছু নেই, শুধু নামাজের সময় হলে উঠে গিয়ে নামাজ পড়ছেন। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি ফানার স্তরে বেহুশ অবস্থায় নেই, বরং এর দ্বারা তার চেতনার পরিচয় পাওয়া যায়, কেননা অচেতন হলে তার নামাজের খেয়াল থাকতো না। তিনি আরো বললেন, তিনি প্রমত্ত হয়ে আছেন। এ অবস্থায় তিনি
নিশ্চিত নাই, ডুবে থাকলেও আল্লাহ তার প্রতি দৃষ্টি রাখেন, যাতে করণীয় কর্তব্য থেকে তার বিচ্যুতি না ঘটে। অতঃপর তিনি তার কাছে এসে বললেন, যদি জানতাম যে চিৎকার করে লাভ হয় তবে আমি তাই করতাম, আপনি চুপ থেকে খুশি থাকুন। হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি নীরব হলেন, বললেন, আপনি আমার উত্তম শিক্ষক। এই ইস্পেহানি তরুণ হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে দেখা করার জন্য খালি পায়ে বেরিয়ে পড়লেন। এদিকে হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যকে এক ক্রোশ পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বললেন, কেননা তরুণ ভক্ত আসছেন খালি পায়ে। তরুণ তার দরবারে উপস্থিত হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো? তিনি বললেন, ইস্পেহান থেকে। হযরত বললেন, যদি ইস্পেহানের বাদশাহ 1000 দিনার ব্যয়ে তোমার জন্য এক সুরমা প্রাসাদ নির্মাণ করতেন ও 1000 দিনার মূল্যের এক রূপসী দাসী কিনে আমারও মূল্যবান সামগ্রী সহ তোমাকে উপটোকন দিয়ে বলতেন, তুমি যে উদ্দেশ্যে বাগদাদ যাচ্ছ তা ত্যাগ করো, তাহলে সেসব ছেড়ে আমার সঙ্গে দেখা করার ইচ্ছাটা কি তোমার বহাল থাকো তো। আসলে কিন্তু এই ব্যাপারে ঘটেছিল, ইস্পেহানের বাদশা তাকে এরূপ প্রস্তাবই দিয়েছিলেন, কিন্তু যুবক সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বাগদাদে চলে আসেন। কিন্তু সেটি কি করে হযরত নূরী রাহমাতুল্লাহ জেনে ফেললেন ভেবে তরুণ সত্যি বিস্মিত হলেন। কোন রকমে বললেন, এ কথা বলে আমাকে আর অপ্রস্তুত করবেন না। হযরত নূরী রাহমাতুল্লাহ বললেন, খাঁটি মুরিদ এরূপই হয়, সমগ্র বিশ্ব উপহার দিলেও জিকিরের বিনিময়ে তারা তা গ্রহণ করতে প্রবৃত্ত হন না। একবার এক লোকের বিপুল কান্না দেখে তিনিও কাঁদতে শুরু করেন। তারপর লোকটি চলে গেলে তিনি বললেন, এই লোকটি ইবলিস। সে নিজের ইবাদতের উল্লেখ করে এমন ভাবে কাঁদতে লাগলো যে আমি না কেঁদে পারলাম না। একবার কাবা ঘর তওয়াক্কালে তিনি প্রার্থনা করেন তার গুণ বৈশিষ্ট্যের যেন কোনো পরিবর্তন না হয়। তখন এ মর্মে অদৃশ্যবাণী ধ্বনি হয়, একমাত্র আল্লাহর গুণ বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, সেটি তার নিজস্ব বিশেষ ব্যাপার। কিন্তু দাসদের তা হয় না, না হলে তাদের দাসত্ব কিংবা আল্লাহর প্রভুত্ব প্রকাশিত হয় না। তিনি কি আল্লাহর সমতুল্য হতে চান? হযরত জাফর রাহমাতুল্লাহ আলাইহি হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহিকে একবার মোনাজাত করতে শোনেন। তিনি বলেন, দয়াময়, আপনি আপনার তৈরি দাসকে জাহান্নামের আগুনে দিতে চান। আপনার মধ্যে তো এমন শক্তি আছে যার দ্বারা আপনি আমাকে দিয়ে জাহান্নামের উদারপূর্তি করে সমস্ত জাহান্নামীদের জান্নাতে পাঠাতে পারেন। হযরত জাফর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই রাতে তিনি স্বপ্ন দেখেন কে যেন বলছেন, হযরত আবুল হাসান নূরীকে রাহমাতুল্লাহ আলাইহিকে আমার পক্ষ থেকে এই সংবাদ শুনিয়ে দাও। সৃষ্টির প্রতি তার মমত্বের কারণে আমি তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিলাম। হযরত শিবলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একবার হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহিকে এমন গভীর ধ্যানে নিমগ্ন দেখেন যে তার এক গাছি চুলও নড়ছিল না। এমন ধ্যানমগ্নতা তিনি কোথা থেকে শিখলেন? এ প্রশ্নের উত্তরে হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি তা শিখেছেন বিড়ালের কাছ থেকে। কেননা বিড়াল ইঁদুর ধরার জন্য এমন নিশ্চুপভাবে উৎপেতে থাকে যে কেউ তা এতটুকু টের পায় না। একবার তিনি নিজের কাপড় যথাস্থানে রেখে স্নান করছিলেন।
একজন কেউ তার কাপড় খালি নিয়ে চলে গেল, কিন্তু হঠাৎ তার দুখানা হাত অবশ হয়ে গেল। পরে সে কাপড় ফিরিয়ে আনলে তিনি মোনাজাত করলেন, প্রভু গো, লোকটি আমার কাপড় ফেরত দিল, আপনিও তার হাত দুখানির শক্তি ফিরিয়ে দিন। লোকটির হাত আবার স্বাভাবিক হয়ে গেল। তার মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখে প্রশ্ন করেন, আল্লাহ আপনার সঙ্গে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আমি যখন স্নান করি তিনি আমার কাপড় পাহারা দেন। লোকটি বলে, সে আবার কি? তখন হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখিত কাপড় চুরির ঘটনা বলে বললেন, সম্ভবত সেজন্য এমনও ঘটেছে, একবার বাগদাদের বাজার এলাকায় বিষম বিধ্বংসী এক অগ্নিকাণ্ড হয়। রোমের দুটি সুস্থিবৃত্ত আগুনে আটকা পড়ে। তাদের উদ্ধার করতে না পেরে তাদের মনিবন্ধ স্বরে ঘোষণা করেন, কেউ তার চাকর দুটির উদ্ধার করে দিলে তিনি 2000 দিনার বকশিশ দেবেন। কিন্তু সাহসী লক্ষ্য দেখা গেল না। হঠাৎ সেখানে এসে পড়লেন হযরত আবুল হাসান নূরী রাহমাতুল্লাহ আলাইহি। আর বিন্দুমাত্র দেরি না করে আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়লেন আগুনের ভিতর, আর চাকর দুটিকে নিয়ে বেরিয়ে এলেন অক্ষত অবস্থায়। বলা বাহুল্য, মনিব খুবই খুশি হয়ে প্রতিশ্রুত দিনার তাকে দিতে গেলেন, কিন্তু তিনি বললেন, এগুলি রেখে দিন, আর কঠিন বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান। আমি তো আখিরাতের জন্য দুনিয়া ছেড়েছি, এই টাকা নিয়ে আমি কি করব? একবার তিনি এক খণ্ড জ্বলন্ত আঙ্গার হাতে নিয়ে রগড়ালেন। তার হাতের তালু পড়ে গেল। আর এ সময় পরিচারিকা তার জন্য দুধ রুটি এনে হাজির। আর তিনিও হাত না ধুয়ে খেতে শুরু করলেন। তা দেখে দাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। লোকটির কি কোনো রুচিবোধ নেই? নারী নাকি ঠিক? এ সময় বাড়ির বাইরে পুলিশের উপস্থিতি। হুড়মুড় করে তারা ঢুকেও পড়লেন আর হুমকি দিলেন তাকে কতবালের হাতে তুলে দেওয়া হবে। কেউ তাকে মারতে যায়। আর কি? হযরত নূরী রাহমাতুল্লাহ আলাইহি মোটেই বিব্রত না হয়ে শান্ত গলায় বললেন, আপনারা এর প্রতি অবিচার করবেন না, এ অপরাধী নয়। আসল চোর মাল নিয়ে এখানে আসছে। কথাটি বলতে না বলতেই একটি লোক সেখানে হাজির, আর তার সঙ্গে সেই চুরি যাওয়া বস্তু। পুলিশরা দাসীকে ছেড়ে দিয়ে চলে গেলেন। এবার পরিচারিকাকে লক্ষ্য করে হযরত বললেন, কি আমার মতো জঘন্য নারী লকিত দেখি তোমার কাজে এসে গেল। পরিচারিকার তখন কথা বলার শক্তি নেই। সে অনুতপ্ত আর ক্ষমা প্রার্থী। একবার পথে যেতে যেতে তিনি দেখলেন একটি গাধা মরে পড়ে আছে, আর সেটি পিঠে মালগুড়ি পড়ে আছে এলোমেলো অবস্থায়। আর গাধার মালিকও দিশেহারা হয়ে কাঁদছে। এই অবস্থা দেখে তিনি মৃত গাধাটিকে একটা ধাক্কা দিয়ে বললেন, কি হে রাস্তা, কি শোবার জায়গা, ওঠো, তাড়াতাড়ি চলতে থাকো। অবাক কাণ্ড! মুহূর্ত মাত্র দেরি না করে গাধা লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। গাধার মালিকের কান্না থামলো। মালপত্র গুছিয়ে নিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা হলো। একবার তিনি দারুণ অসুস্থ কিছু ফলমূল নিয়ে তাকে দেখতে এলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি।
ঘটনাক্রমে কিছুদিন পরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পড়লেন অসুখে, আর কিছুটা সুস্থ হলে সে সশিষ্য তাকে দেখতে গেলেন। আবুল হাসান নুরি রাহমাতুল্লাহ আলাইহি তার বিছানার পাশে বসে তিনি তার শিষ্যদের বললেন, এসো আমরা হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এর রোগ নিজেদের মধ্যে কিছু কিছু বন্টন করে নিই। সঙ্গে সঙ্গে সবাই তার সাথে সায় দিলেন। আল্লাহর রহমতে অল্পক্ষণের মধ্যে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তখন হযরত নুরি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদের বললেন, দেখলে ঘটনাটা মনে রেখো, যখনই কোনো রোগীকে দেখতে যাবে তখন ফলমূলের বদলে আল্লাহর কাছে প্রার্থনা করে তার রোগ সবাই নিজেদের মধ্যে বন্টন করে নেবে। একবার এক দুর্বল বৃদ্ধ ব্যক্তিকে জোর করে জেলে দেওয়া হলো। বেচারা কিন্তু হতাশ না করে চুপচাপ থাকলো। ঘটনাটি ঘটল হযরত নুরি রাহমাতুল্লাহ এর সামনেই। তিনি জেলখানায় গিয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনি ওদের অত্যাচার কি করে সহ্য করলেন? বৃদ্ধ বললেন, ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে সম্পর্ক, মনোবল ও সাহসিকতার দৈহিক শক্তি সামর্থ্যের নয়। ধৈর্যের স্বরূপ কি? বিপদকে খুশি বলে মেনে নেয়া। বিপদ মুক্ত হলে মানুষ যেমন খুশি হয়। হযরত নুরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মারিফাত এমন একটি জিনিস যা লাভ করতে হয় আগুনের 7 সমুদ্র 13 নদী অতিক্রম করে, কিন্তু তা লাভ হলে এহকাল পরকালের জ্ঞান আয়ত্ত হয়ে যায়। একবার হযরত আবু হামজা রাহমাতুল্লাহ আল্লাহর নৈকট্য সম্পর্কে আলোচনা করছিলেন। হযরত নুরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হামজা রাহমাতুল্লাহ এর এক শিষ্যের কাছে তাকে সালাম জানিয়ে বলে দিলেন, আমরা আল্লাহকে নিকট থেকে নিকটতর বলে মনে করি, আসলে আমরা কিন্তু তার থেকে অনেক দূরে আছি। মানুষ কখন লোককে উপদেশ দান করার যোগ্যতা লাভ করে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন মানুষ আল্লাহকে চিনতেও সক্ষম হয় এবং তার মধ্যে এমন শক্তির সঞ্চার হয় যে লোককে উপদেশ দিতে ও বোঝাতে পারে। আর সে যদি নিজেই আল্লাহকে চিনতে না পারে, তাহলে অন্যকে আর কি উপদেশ দেবে, আর তার ফলই বা কি হবে? হযরত আবুল হাসান নুরি রাহমাতুল্লাহ আলাইহি এর উপদেশ বাণী 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ অনুসরণ ছাড়া কখনো ইসলামের পথ লাভ করা যায় না। 2, সুফি কারো অধীন নয়, তার অধীনে কেউ নয়, অর্থাৎ তিনি কারো প্রভু নন, আবার কারো দাস নন। সুফিদের প্রাণ কালিমা মুক্ত রিপুর তাড়না থেকে পবিত্র। সুবহানাল্লাহ। নির্জনে শুধু আল্লাহকে নিয়ে তারা আরাম বোধ করেন। 3, যে কারো বন্দিশালায় বন্দী নয় এবং তার বন্দিশালায় অন্য কেউ বন্দী নয়, সেই প্রকৃত সুফি। 4, কতকগুলি নিয়ম পালন বা শুধু পুঁথিগত বিদ্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান অর্জিত হয় না। আল্লাহর স্বভাব ও প্রকৃতি অবলম্বন দ্বারাই তা লাভ করা যায়। 5, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, সৃষ্টির সঙ্গে শত্রুতাকেও তাছাও বলা যায়। আর প্রকৃত সুফির স্বভাবও হবে এরকম। 6, একদিন একটা অন্ধ লোক আল্লাহ আল্লাহ বলে পথ চলছেন। হযরত নুরি রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি আল্লাহকে জানলে কি করে? আর যদি জেনেছ
তবে বেঁচে আছো কিভাবে বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরে জ্ঞান ফিরলে তিনি এক নল বনের ভিতরে ঘোরাফেরা করতে লাগলেন। নলের ডগাও তার শরীরে বিধে রক্ত ঝরতে লাগলো। প্রতিটি রক্ত ফোঁটা পড়ল বাঁশের পাতায়, আর তাদের একটি শব্দের আকার ধারণ করলো। এরপর ধরাধরি করে তাকে বাড়িতে আনা হলো। মৃত্যু আসন্ন অনুমান করে তাকে বলা হলো, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বললেন, আমি তো ওখানেই যাচ্ছি। আর বলার সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাসটি বেরিয়ে গেল। তার মৃত্যুর উপর হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেন, এখন আর সত্যের কথা বলার মতো কেউ থাকলো না, যেহেতু এ কাজের তিনি সিদ্দিক। সুবহানাল্লাহ। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।